কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম এবং ফ্যাক্টরিতে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংঘবদ্ধ চক্রের ১৫ থেকে ২০ জন ৪০ মিনিট ধরে এই ডাকাতি করে বলে জানান র্যাব ১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় নগদ ৭ লাখ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুটে নেয় চক্রটি। মনির হোসেন তপুর রিপোর্ট। কেরানীগঞ্জের চীনা নাগরিকদের প্রতিষ্ঠান ইয়াংজি জিয়াংয়ের সিসি ক্যামেরার ফুটেজ এটি। প্রথমেই নিরাপত্তা কর্মীর হাত পা বেঁধে রেখে অস্ত্রের মুখে এক চীনা নাগরিককে জিম্মি করে সশস্ত্র ডাকাতরা। ফিল্মি স্টাইলে এই ডাকাতির সময় কারখানার মূল্যবান জিনিসপত্র, নগদ টাকা লুট করতে বাধা দেয় ওয়েন জিন হুয়া নামের এক চীনা নাগরিককে কুপিয়ে জখম করে চক্রটি। ৪০ মিনিট ধরে এই দুর্ধর্ষ ডাকাতি করে পালিয়ে যায় চক্রটি। ঘটনাটির ছায়া তদন্তে নেমে অধিকাংশ আসামিদের শনাক্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে ৫ জনকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটির সদস্যরা বিভিন্ন পেশার আড়ালে ডাকাতি করে। ওই ভবনের ভিতরে যে সিসি ক্যামেরা ছিল, একসময় তারা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। একজন চাইনিজ নাগরিক সে বাধা প্রদান করার ফলে তাকে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এখন সে ৮ দিন হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর ডাকাতটা পালিয়ে যাওয়ার সময় ভুলে তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়। সেটার সূত্র ধরেই আমরা আমাদের আভিযানিক কার্য পরিচালনা করি। ডাকাতির ছাড়াও চক্রটির অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছে র্যাব। মামলা হয়েছে, এটা তো আসলে এটার তদন্ত হবে। এগুলো আসলে ডিপ অ্যানালাইসিস, গভীরভাবে যখন ইনভেস্টিগেশন হবে তখন এই বিষয়গুলো বের হয়ে আসবে। এই প্রাথমিকভাবে আসলে সেটা আমরা বলতে পারছি না। এদিকে যাত্রাবাড়িতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, গুলিসহ ২ জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত জিতুর নামে হত্যা, ডাকাতি, মাদকসহ ১২টি মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে একই অপরাধে যুক্ত হয় জিতু। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।